সুসংবাদ জানিয়ে দিতে চাই। গতকালকে আমি যখন নাজিরপুরে একটা প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম শেষে আমি যখন বাসায় ফিরি ঠিক 9টার সময় পার্টি অফিস থেকে আমার কাছে ফোন আসলেন যে আমাদের প্রিয় নেতা, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার সাথে কথা বলতে চান। ঠিক 9টা 7 মিনিটে আবার ফোন চলে আসলো, আমি ফোন ধরলাম। তারেক রহমানের সঙ্গে আমার কথোপকথন হয়েছে প্রায় 4 মিনিট ধরে। উনি আমাকে নির্দেশিকা দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আপনি মাঠে নেমে যান, আগামী দিনে আপনাকে নির্বাচন করতে হবে এবং সমস্ত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ববাদ বিসম্বাদ সব কিছু ভুলে গিয়ে সবাইকে এক কাতারে নিয়ে এসে সাধারণ ভোটারের মাঝখানে আমার এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করেন এবং তাদের কর্ণগোচর করেন, দৃষ্টিগোচর করেন। সমস্ত জনগণকে সাথে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণে আমাদের পাড়ি দিতে হবে। এইটা ছিল আমার প্রতি তার নির্দেশিকা এবং নির্দেশিকা পাওয়ার পরে আমরা নেতাকর্মীদের মাঝখানে এই আওয়াজটা পৌঁছে দিয়েছি এবং আপনাদের সাথে অবগতির জন্য বলতে চাই, উনি বারবার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য চ্যালেঞ্জের নির্বাচন। নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দলবাদ বিসম্বাদ ভুলে যেতে হবে। দ্বিতীয়ত কথা, 24 সালের 5ই আগস্টের পরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছু বিরূপ আচরণ পরিলক্ষিত হওয়ার পরে আমাদের সাধারণ মানুষ আমাদের কাছ থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে। এটা যেন মুখ ফিরিয়ে না নেয়, ওই সব ঘটনার, বিগত দিনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আপনারা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন, সর্বস্তরের সর্বদলের সর্বমতের মানুষকে আশ্বস্ত করেন যে আমরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ক্ষমতায় গেলে আমাদের বিএনপির নেতাকর্মীরা যেভাবে নিরাপদে থাকবে, সমস্ত বাংলাদেশের মানুষ নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখবো। এই প্রতিশ্রুতি দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের মানুষকে আমাদের কাতারে নিয়ে আসুন। আমি গত রাতে জানতে পেরেছি যে আমাদের বিএনপির আরেকজন নেতা দাবি করেছেন জনাব তারেক জিয়ার সঙ্গে ওনার টেলিফোনিক একটা কনভারসেশন হয়েছে এবং ওনাকে বলা হয়েছে এই আসন থেকে উনি নমিনেশন পেয়েছেন এবং নির্বাচন করবেন। আমরা যে ব্যক্তিটির কথা বলছি তার কাছ থেকে এর আগেও নমিনেশন সম্পর্কিত গ্রিন সিগন্যাল সম্পর্কিত একাধিক ফেসবুক মেসেজ আমরা দেখেছি এবং আমরা এই পোস্টগুলো রিভিউ করেছি। বারবার আমরা শুনেছি নির্দিষ্ট একটা দিনে উনি নমিনেশন নিয়ে আসবেন এবং উনি যে দিন টাইমের কথাগুলো বলেছেন প্রত্যেকটাই ছিল মন গড়া। নমিনেশনের প্রক্রিয়ার বাইরে যে কখনোই কিন্তু কোথাও পাওয়া যায় না এবং আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কিন্তু কেউ বলতে পারবে না এইভাবে নমিনেশন পেয়েছে একতরফা। জনাব তারেক জিয়া যে কোনো নেতৃবৃন্দকে ফোন দিতে পারেন, খুবই স্বাভাবিক, দলের একজন নেতা, উনি আমাদের মাথার মণি। কিন্তু পরবর্তীতে যখন আমরা এই সম্পর্কিত ইনফরমেশন জেলা নেতাদের কাছে জানিয়েছি, আমরা জিজ্ঞাসা করেছি নমিনেশনের কনফার্মেশনের ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, তারা আমাদেরকে জানাতে পারেনি। ঢাকার অফিসেও আমরা যোগাযোগ করেছি, কেউ কিন্তু আমাদেরকে বলতে পারে নাই যে নমিনেশনের ব্যাপারে দল একটা সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তবে গত 25 তারিখে আমাকে এবং আব্দুল আজিজ সাহেব দুজনকে দল ডেকেছিল, একই সাথে এক রুমে বসে থেকে আমরা কথাবার্তা বলেছি এবং ওইখানে কথাবার্তার যে কন্টেন্ট ছিল, আমি যেহেতু এটা কনফিডেন্সিয়াল একটা মিটিং ছিল আপনাদের সামনে সেটাকে আমি ডিসক্লোজ করতে চাই না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে দল জানবে না, দলের ঊর্ধ্বতন কেউ জানবে না, উনি হঠাৎ করেই বলবেন যে উনি নমিনেশন পেয়েছেন। এটা দলের কর্মীদের এবং আমাদের মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা কাজ করবো, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। এখানে যে কয়জন লোক আমার সাথে বসে আছেন, পেছনে যারা কর্মীরা আছেন, প্রত্যেকেই কিন্তু নিবেদিতবান বিএনপির কর্মী, প্রত্যেকের ঘাম রক্ত বিএনপির সঙ্গে মিশে আছে। দলের জন্য তাদের ভালোবাসার এতটুকু কমতি নাই। গত রাত্রি থেকে গুরুদাসপুরে এবং বড়াইগ্রামে বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, আপনার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, ফেস্টুন ভেঙে ফেলা হচ্ছে, এই জিনিস, এবং অফিস বন্ধ করার কথা বলা হচ্ছে, অফিসে হামলা হবে সে কথা বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পটকা সহ কর্মীদের বাসায় পটকা ফোটানো হচ্ছে। আমি শুধু এতটুকু বিএনপির কর্মীদের বলতে চাই, এটা কিন্তু আমাদের বাংলাদেশ,
কোন নেতার বাংলাদেশ না, কিন্তু এটা আমাদের বাংলাদেশ। জনাব তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা একটা বিএনপির সংখ্যাগরিষ্ঠ সরকার চাই। আমরা চাই সংখ্যাগরিষ্ঠ তা পেয়ে বিএনপি পার্লামেন্টে যাক। যদি নেতা কর্মীদের মধ্যে হানাহানি গন্ডগোল যদি এখনই হয়, তাহলে পার্লামেন্টের ইলেকশনের পর কি হবে? আমরা নৈরাজ্যজনক পরিস্থিতিতে যেতে চাই না। আমি দুই পক্ষের কর্মীদেরকে বলছি, আপনারা শান্ত থাকেন, স্বাভাবিক থাকেন। দল নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একটা সময় নমিনেশন ঘোষণা করবে, তখন দল যাকে দেয় তার পক্ষে আমরা কাজ করব। কিন্তু তার পূর্বে কেউ যদি কোনো কিছু বলেন, এটাকে আপনাদের অবশ্যই ডিসরিগার্ড করতে হবে, কারণ দলীয় নির্দেশনা এখানে নাই। দলীয় নির্দেশনা থাকলে অবশ্যই আমরা মানব। আমি দলের সিনিয়র নেতাদের কাছে লিখিতভাবে বক্তব্য দিয়েছি যে আমি আপনাদের কাছ থেকে দলীয় নির্দেশনা চাই, যে এখানে আসলে এই ধরনের ফোন কল এসেছে কিনা, যদি এসে থাকে কথায় কি হয়েছে দল অবশ্যই জানবে। আমি আবারও বলি, জনাব তারেক জিয়া সবাইকে ফোন দিতে পারেন, এক্সকিউজ মি, জনাব তারেক জিয়া সবাইকে ফোন দিতে পারেন, কথা বলতে পারেন, তার এখতিয়ার এটা আছে। কিন্তু উনি কি বললেন, উনার বক্তব্যটা কিভাবে জনগণের সামনে আসছে, এর ভিতরে সত্যতা কতটুকু আছে, সেটা কিন্তু জানার অধিকার সবার আছে। আমরা দলের নিবেদিত পান কর্মী, দলের মধ্যে গন্ডগোল ফাসাদ করার জন্য কিন্তু আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করিনি। আমরা সব সময় তারেক জিয়ার আদর্শে উজ্জীবিত, এবং আমরা কিন্তু বারবার বলছি জনাব তারেক জিয়া যাকে নমিনেশন দিবেন তার জন্য কাজ করবো। কিন্তু জনাব তারেক জিয়ারই কিন্তু নির্দেশ, কোন ব্যক্তি যিনি দুর্নীতির সাথে 5 তারিখের পর জড়িত, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি 5 তারিখের পর বিভিন্ন মানুষকে অত্যাচার করেছেন, যার হাতে আওয়ামী লীগ বিএনপি সবাই দল মত নির্বিশেষে নির্যাতিত হয়েছে, তাকে জনাব তারেক জিয়া নমিনেশন দিবেন, এই জিনিসটা বিশ্বাস করতে কিন্তু সবারই একটু কষ্ট হচ্ছে। তবু আমি বলি, দল যার পক্ষে আছে আমরাও তার পক্ষে আছি, কিন্তু আমাদের ক্লারিফিকেশন দরকার, দলীয় নির্দেশনা দরকার। এবং আমি আবারও বলি, আপনারা যারা এই রুমে আছেন, যারা আমার কথা শুনছেন, যারা তারেক জিয়ার সঙ্গে রাজনীতি করেন, তারেক জিয়াকে ভালোবাসেন, তাদেরই আমি বলছি, গুদাসপুর গ্রামের বিএনপির কর্মীদের মাথা ঠান্ডা রাখুন, কোন রকম কোনো গন্ডগোল ফ্যাসাদে জড়াবেন না। আমরা সবাই ভাই ভাই, আমরা সম্মিলিতভাবে এই আসনটা তারেক জিয়ার হাতে তুলে দিতে চাই। তারেক জিয়া যাকে যোগ্য মনে করবেন, উনি নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবেন, আপনাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাবেন। কিন্তু তার আগে যতক্ষণ পর্যন্ত দলীয় তথ্য আমরা না পাচ্ছি, দলীয় নির্দেশনা না পাচ্ছি, দলীয়ভাবে আমরা নমিনেশনের ব্যাপারে অবহিত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। যে সংগ্রাম আমরা শুরু করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রাম কিন্তু এখনো অব্যাহত আছে। ভুলে যাবেন না, আমরা কিন্তু এখনো পার্লামেন্টে যেতে পারি নাই। ভুলে যাবেন না, আমাদের সামনে একটা শক্তিশালী বিরোধী দল আছে। ভুলে যাবেন না, আমরা কিন্তু এখনো নির্যাতিত হচ্ছি। একতা বজায় রাখতে হবে, যে যাই বলুক, একতা ধরে রাখতে হবে। মূল লক্ষ্য জনাব তারেক জিয়াকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এর বাইরে আমাদের আর কোনো লক্ষ্য নাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি একটু বলতে চাই জি। যে গতকাল রাত 9টার পরে এখানকার যে আরেকজন মনোনীত প্রার্থী প্রত্যাশী রয়েছে, যে ফোন পেয়েছিলেন, এই থেকে কেন্দ্র করে কি আপনি যেটা বলছেন যে গতকাল রাত থেকে গোদাসপুর বড়াইগ্রাম বিভিন্ন জায়গায় ব্যানার ফেসবুকে অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিচ্ছে বা হুমকি দিচ্ছে, এরা কারা বা কোন কোন? দেখুন, একটা দলে একাধিক বিভাজন থাকে, এটা খুবই স্বাভাবিক। এখন আমরা এখানে দুটো প্রমিনেন্ট ধারা এখানে রয়ে গেছে। আমরা যারা চাচ্ছি নির্বাচন করতে, অন্যরাও চাচ্ছেন নির্বাচন করতে, মূলত সমস্যাটা বেঁধেছে কিন্তু এই দুই পক্ষের ভিতরেই, অন্য কোনো পক্ষ কিন্তু এখানে ইনভলভ না। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, গতকালকে হঠাৎ করে এই ধরনের একটা বক্তব্যের পর সমস্ত সিচুয়েশন, স্থিতাবস্থা যেটা ছিল, শান্তির স্থিতাবস্থা যেটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে এবং তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আমাদের অফিস বন্ধ করার কথা বলা হচ্ছে, আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে,
বড় পরিতাপের বিষয়। আরেকটা বিষয় যে আপনি যেহেতু আদিশ সাহেব যারা বিএনপির প্রত্যাশী, তিনি দাবি করেছেন যে গতকাল রাতে তারেক রহমানকে কল দিয়েছিলেন, কিন্তু সেটাকে কিন্তু আজকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী তিনি কিন্তু আহ্বান করে শনাক্ত করে গেলেন। এটার ব্যাপারে আপনি আমি দুলু সাহেব কেন আব্দুল আজিজ সাহেবকে এন্ডোর্স করছেন এটা তো আমি বলতে পারবো না, এটা নিছক তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি যতটুকু জানি অন্য কোনো নেতা এই বিষয়ে অবহিত নন। আমি শুধু জানতে চাই যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যতা সম্পর্কে কেন্দ্রীয় কোনো নেতা যদি অবহিত থাকেন মেহেরবানি করে আমাদের জানাবেন, আমরা সেভাবে কাজ করব।